মেডিকেল ল্যাবের কঙ্কাল। চার বন্ধু অভিক, রুদ্র, সৌরভ ও অর্ণব ফাইনাল ইয়ার পরীক্ষার চাপ থেকে বেরিয়ে কিছুদিনের জন্য অবকাশ নিতে একটি পাহাড়ি স্টেশনে যায়, যেখানে কুয়াশায় ঢাকা শান্ত পরিবেশ, সরু রাস্তা আর নিঃশব্দ পাহাড় তাদের মন ভরিয়ে তোলে। কিন্তু তারা জানত না, সেই ভ্রমণ তাদের জীবনে এক ভয়ঙ্কর অন্ধকার অধ্যায়ে যোগ করতে চলেছে। তারা যে হোটেলে ওঠে তার ৩০৭ নম্বর রুমটি বহুদিন খালি ছিল, কারণ ৫ বছর আগে সেই ঘরেই এক মেডিকেল ছাত্র রহস্যজনকভাবে আত্মহত্যা করেছিল বলে গুজব ছিল, যদিও প্রকৃত সত্য কেউ কখনো জানতে পারেনি। প্রথম রাতেই রুমে এক অস্বাভাবিক শীতলতা ছড়িয়ে পড়ে। বাতাস যেন থমকে যায়, আর অর্ণব অনুভব করতে থাকে কোনো অদৃশ্য উপস্থিতি তাকে লক্ষ্য করছে। সে না জানলেও সেই মুহূর্তে রুমের কোণে দাঁড়িয়ে থাকা অশান্ত আত্মাটি, প্রতিশোধপরায়ণ যন্ত্রণাদগ্ধ সেই মৃত ছাত্রের আত্মা, অর্ণবকে নিজের বাহক হিসেবে বেছে নেয় এবং অনতিক্রম্য শক্তির মতো তার দেহে প্রবেশ করে। ভ্রমণ শেষে যখন চার বন্ধু হোস্টেলে ফিরে আসে, অর্ণব যেন আর আগের মতো থাকে না। সে কারোর কোনো উত্তর দেয় না, সারা দিন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে নিজের সঙ্গে বিড়বিড় করে, আমার অনেক কাজ বাকি, আমাকে সব শেষ করতে হবে। বন্ধুরা ভেবেছিল হয়তো মানসিক চাপের কারণে এমন হচ্ছে, কিন্তু তারা বুঝতেই পারেনি যে অর্ণবের ভেতর এখন সে নেই। তার শরীর দখল করে আছে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা অশান্ত এক আত্মা। এক গভীর রাতে অর্ণব নিঃশব্দে মেডিকেল ল্যাবে গিয়ে কলেজের পড়াশোনার জন্য রাখা মানব কঙ্কালের সামনে দাঁড়ায়। ল্যাবের আলো কয়েক সেকেন্ড ঝলকে ওঠে, আর হঠাৎ অর্ণবের দেহ থেকে ধোঁয়ার মতো ছায়া বেরিয়ে এসে কঙ্কালের বুকের খাঁচায় ঢুকে যায়। মুহূর্তেই ল্যাবের ভিতর হাড়ের খটখট শব্দ প্রতিধ্বনিত হয়, আর পরের মুহূর্তে কঙ্কালটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এরপর শহরে শুরু হয় একের পর এক অদ্ভুত সব ঘটনা। গভীর রাতে রাস্তার মোড়ে, পার্কের ঝোপের আড়ালে, নদীর ঘাটে মানুষ দেখতে পায় কঙ্কালটিকে লম্বা অস্বাভাবিক দোলানো পা ফেলে হাঁটতে। অমানসিকভাবে মাথা ঘুরিয়ে সে যেদিকে তাকায় সেদিকের বাতাস যেন জমে যায় বরফের মতো। কয়েকদিনের মধ্যেই দুজন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, আর প্রত্যক্ষদর্শীরা বলে একটা কঙ্কাল মানুষের চেয়ে লম্বা, অন্ধকারে জ্বলজ্বল করা চোখ নিয়ে তাদের দিকে ছুটে গিয়েছিল। পুলিশ হতবাক, শহর আতঙ্কে ভরপুর, কিন্তু সত্যিটা কেউ জানত না। কঙ্কালের ভিতরে নেই কোনো দুষ্ট শক্তি, আছে প্রতিশোধের আগুনে পুড়ে থাকা এক মেডিকেল ছাত্রের আত্মা। কয়েক রাত পরে কঙ্কালটা আবার মেডিকেল ল্যাবে ফিরে আসে। হঠাৎ আলো জ্বলে ওঠে, জানালার কাঁচ ঠক ঠক শব্দে কাঁপে, আর কঙ্কালটি অর্ণবের সামনে দাঁড়ায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আত্মা আবার অর্ণবের দেহে প্রবেশ করে, কারণ তার প্রতিশোধ এখনও অসম্পূর্ণ। অর্ণবকে জোর করে সে আবার সেই পুরনো পাহাড়ি হোটেলের ৩০৭ নম্বর রুমে নিয়ে যায়। সেখানে অর্ণব আচমকা দেওয়ালের একটি আলগা অংশ লক্ষ্য করে। এটা যেন ভিতর থেকে কেউ চাপ দিয়েছিল। সে হাত দিয়ে অংশটাকে সরিয়েই পায় একটি পুরনো ডায়েরি। ডায়েরির পাতাগুলো ছেঁড়া, কিন্তু তাতে লেখা ছিল আসল সত্য। মেডিকেল ছাত্রটি আত্মহত্যা করেনি, তাকে বিষ খাইয়ে হত্যা করেছিল তারই এক সিনিয়র, যে তার প্রতিভা ও সাফল্যের প্রতি ঈর্ষান্বিত ছিল। মারা যাবার আগে অসহ্য যন্ত্রণায় ছেলেটি প্রতিজ্ঞা করেছিল, যে আমাকে মেরেছে তার শাস্তি না হওয়া পর্যন্ত আমি মুক্ত হব না। ডায়েরি পড়ার সঙ্গে সঙ্গে অর্ণবের শ্বাস ভারী হয়ে আসে, যেন তার ভিতর থেকে দুটি সত্তা একসঙ্গে কথা বলতে চাইছে। এরপর আত্মা তাকে নিয়ে যায় সেই সিনিয়রের গ্রামের বাড়িতে। একতলা ছোট বাড়ি, চারপাশে শ্যাওলা জমে থাকা দেওয়াল। রাত তখন খুব গভীর। হঠাৎ বাতাস থেমে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ে। অর্ণব দরজার কাছে পৌঁছতেই দরজা নিজে থেকে কেঁপে কেঁপে খুলে যায়। ভিতরে সিনিয়র আতঙ্কে আলো জ্বালাতে গেলে বাতি ২-৩ ঝলকে শেষ পর্যন্ত নিভে যায়। ঘর অন্ধকার, আর অন্ধকারের মধ্যে পেছনে
খটখট শব্দে কারো হাঁটার শব্দ। সিনিয়র ঘুরতেই দেখে অর্ণব, কিন্তু তার চোখ আর মানুষের মতো নেই, গভীর অন্ধকারে লালচে আলো জ্বলছে। অর্ণবের দেহ থেকে হঠাৎ ধোঁয়ার মতো ছায়া বেরিয়ে আসে, মৃত ছাত্রের আত্মা। সেই ছায়াটি সিনিয়রকে ঘিরে ধরে, আর ঘরের দেওয়ালে রক্তের মতো ছায়া নড়াচড়া করতে শুরু করে। ঘরের তাপমাত্রা মুহূর্তে 10 ডিগ্রি কমে যায়, শ্বাস নেওয়া যেন অসম্ভব হয়ে পড়ে। সিনিয়র চিৎকার করতে চাইলেও গলা থেকে শব্দ বের হয় না, যেন অদৃশ্য হাত তার গলা চেপে ধরেছে। অশীরিত আত্মার তো চিৎকার করে উঠতেই ঘরের বাতাস কালো ধোঁয়া হয়ে ঘুরতে থাকে। তারপর অন্ধকারের মাঝে শোনা যায় হাড় ভাঙার বিকট শব্দ, ঘর কেঁপে ওঠে, আর কয়েক মুহূর্ত পরে সব নিস্তব্ধ হয়ে যায়। অশীরিত আত্মা তার প্রতিশোধ অর্জন করেছে। প্রতিশোধ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আত্মাটি অর্ণবের দেহে ফিরে এসে ধোঁয়ার মতো মিলিয়ে যায়, অবশেষে মুক্তি পায়। অর্ণব অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। ভোরের আলোয় সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, কিছুই মনে করতে পারে না, শুধু ফিসফিস করে বলে, ও চলে গেছে, সব শেষ। কিন্তু সত্যি কি সব শেষ? মেডিকেল ল্যাবের কোণে পড়ে থাকা ভাঙা কঙ্কালের বুকের খাঁচার ফাঁক দিয়ে এখনও ঠান্ডা বাতাস বেরোতে থাকে, আর যেন অদৃশ্য কেউ ফিসফিস করে বলছে, শেষ নয়, আমি আবার ফিরব।